তোমরা বুঝতে তো জানো তোমরা ইলেকশন করো 2024 আমাদেরকে একটা দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে একটা প্রেশার সৃষ্টি করে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে সবাই জানে দেশবাসী জানে আমাদেরকে জোর করে নাও। তারপরে কথা হলো আমাদেরকে জোর করে নাও নেয় আমরা যদি ইচ্ছা করে যাই এটা কি আমরা কোনো আইন ভঙ্গ করছি না। তোমরা কিসের বেসিসে আমাদেরকে অবৈধ বলতেছো কিসের বেশি আমাদের দোষর বলতেছো বৈধতা তো তোমরা সবাই দিচ্ছ 2096 সালে আমরা ইলেকশন 15 ফেব্রুয়ারি নির্বাচন খালেদা যেটা করতে চেয়েছিল একতরফা সব দলকে বাদ দিয়ে নিজের সরকারের আমলে নিজের সরকারের আমলে সেটা আমরা করিনি। তারপরে নির্বাচন করছি আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করে এবং জামাতকে পরাজিত করে ইলেকশনে আমরা পাস করি 96 আমি পাস করি 2001 পাস করি সবার সঙ্গে কম্পিটিশন করে পাস করছি। আমরা কি জনগণের দয়া পাস করি না জনগণ আমাদেরকে ভালোবেসে করতেছি ঠিক কোনো সরকার সঙ্গে এতাপ করে করছি না 2008 সালে নির্বাচন সেখানে আমরা পাস করি 2024 থেকে 14 থেকে যেটা হয়েছে সেখানে আমরা শেখ হাসিনা যতগুলো অপকর্ম সেগুলো আমরা সবসময় বিরোধিতা করছি কাজে আমাদেরকে অবৈধ করা আমাদেরকে রাজনীতি করতে না দেওয়ার অধিকার এই কথা বলার অধিকার না আছে। যদি বলো যে না আপনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন ঠিক আছে জনগণকে আমি ইলেকশনে যাবো জনগণ যদি মনে করে যে আমি তাদের পক্ষে কাজ করিনি আমাকে করতে দেবে না তুমি ব্যান করে একই কথা তোমার পরিষ্কার একটা কথা বলতে চাই আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগকে আমরা কোনো সময় আওয়ামী লীগের অপকর্মের সমর্থক ছিলাম না। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করতে আমি করছি আমার দল থেকে এবং আমি সমস্ত সব জায়গায় প্রদান করবো চ্যালেঞ্জ দেবো ঠিক পার্লামেন্টের বাইরে আমার চেয়ে বেশি কেউ বলেনি আওয়ামী লীগের এত কঠোরতম সমালোচনা আমার বাইরে কেউ করেনি ওই অবস্থা যেখানে বেসিক বলা আছে কথা এত নির্যাতনমূলক অবস্থা শুনে এত ঝুঁকির মধ্যে আমি কোনো সময় তাদের পক্ষে কথা বলি নাই তারা যেটা অপকর্ম করছে সেটা বলছি আমি কি এখন কথা বলছি তাদের পক্ষে না আমি জনগণের পক্ষে কথা বলছি। আওয়ামী লীগ একটা বড় পার্টি এটাকে বাদ দিয়ে দেশের একটা ইলেকশন ব্যবস্থার যে একটা ব্যালেন্স বলে ভারসাম্য থাকবে না একতরফা ইলেকশন বলে সবাই আসলে আওয়ামী লীগ থাকলো বিএনপি থাকলো প্রতিদ্বন্দ্বিতা হবে এবং কেউ ইচ্ছাকৃত বলে জোর করে ভোট কেন্দ্র দখল করতে পারবে না যেটা আওয়ামী লীগ গতবার করছে বিএনপিকে আনে নাই জামাতকে বাদ দিয়েছে একতরফা করে যা ইচ্ছা তা করতে পারছে আমরা ঠেকাতে পারিনি চেষ্টা করছি আমরা কি করতে পারি। আমি সেই জন্য বলছি দেশে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের শান্তি আসবে না প্রথম বৈধতা দিতে হবে সরকারকে সুষ্ঠু নির্বাচন তারপরে দেশের মানুষের মধ্যে একটা শান্তি স্থাপন করতে হবে সবার মধ্যে একতা রাখতে হবে তারা দেশকে ভাগ করেছে এখন আরো বড়ভাবে ভাগ করার চেষ্টা করছে আজকে হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন নিষিদ্ধ করতে হবে